হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আর একটা নতুন টপিক নিয়ে ক্লাসে চলে এসেছি। আর একটা ডিজিজ আর তার ম্যানেজমেন্ট নিয়ে আমরা পড়বো। আজকে যে টপিকটা পড়বো সেটা হলো হাইপার কোলেস্টেরোলিয়া। তো হোয়াট ইজ দিস হাইপার কোলেস্টেরোলিয়া, দেখে নিই আমরা। তো দেখো কি বলছে। Hypercholesterolemia is a condition characterized by elevated blood cholesterol level. তাহলে হাইপার কথার মানেই হলো বেশি। তাহলে হাইপার কোলেস্টেরোলিয়া মানে কি? ব্লাডে যখন কোলেস্ট্রলের লেভেলটা নর্মালের থেকে বেশি হয় সেটাকেই বলে হাইপার কোলেস্টেরোলিয়া। পার্টিকুলারলি এলডিএল কোলেস্ট্রল, মেনলি কোন কোলেস্ট্রলটা ব্লাডে বেড়ে যায় এই ডিজিজটায়, সেটা হলো এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন অর ব্যাড কোলেস্ট্রলটা, ইনক্রিজিং দ্য রিস্ক অফ অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যান্ড সিভিডি। তো হাইপার কোলেস্টেরোলিয়া হলে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্স বেড়ে যায় বা অন্যান্য যে কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজের চান্স বেড়ে যায়। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি করে আমরা বুঝবো যে হাইপার কোলেস্টেরোলিয়া হয়েছে কিনা? তো দেখো, আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস পড়ার সময়ও দেখেছিলাম টোটাল কোলেস্ট্রল সবসময় 200 mg/dl এর থেকে কম হতে হবে, তবেই সেটা নর্মাল। এলডিএল 130 mg/dl এর থেকে কম হতে হবে, ঠিক আছে। যদি 160 mgর বেশি হয় তার মানে সেটা হাই, এবং তখন বোঝা যাবে যে আমাদের বডিতে হাই এলডিএল আছে এবং হাইপার কোলেস্টেরোলিয়া হয়েছে। ট্রাইগ্লিসারাইড 150 mg/dl এর থেকে বেশি থাকলে কি হবে না, তখনও কিন্তু আমরা হাইপার কোলেস্টেরোলিয়া দেখতে পাই, ঠিক আছে। ভেরি সরি। নেক্সট কি বলছে, ইটিওলজি কি না, দেখো প্রাইমারি কজ বা জেনেটিক কজ কি না, ফ্যামিলি হাইপার কোলেস্টেরোলিয়া যদি থাকে, কারোর যদি ফ্যামিলিতে হাইপার কোলেস্টেরোলিয়া থাকে সেখানে চান্সেস বেশি থাকে। কি বলছে, অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার বলে, মানে তোমার জিনে যদি অটোসোমে যদি ডমিনেন্ট ডিসঅর্ডার থাকে সেই ক্ষেত্রে কিন্তু চান্সেস বেশি থাকে। ডিফেক্টিভ এলডিএল রিসেপ্টর জিন যদি বডিতে থাকে সেই ক্ষেত্রে হয়। লিডিং টু ইম্পেয়ার্ড এলডিএল ক্লিয়ারেন্স, কারণ এই দুটো ক্ষেত্রেই কি হয়, অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার বলো বা ডিফেক্টিভ এলডিএল রিসেপ্টর জিন যদি বডিতে থাকে সেই ক্ষেত্রে এলডিএল ব্লাডে ঠিক করে ইউটিলাইজ করা যায় না এবং ব্লাডে সেটা জমা হতে থাকে, ঠিক আছে। এটা জেনেটিক প্রবলেম। তার সাথে কি বলছে না, ফ্যামিলিয়াল কম্বাইন্ড হাইপার লিপিডিমিয়া যদি থাকে কারোর, ফ্যামিলিয়াল কম্বাইন্ড হাইপার লিপিডিমিয়া বা FCHL, সেই ক্ষেত্রেও কিন্তু হাইপার কোলেস্টেরোলিয়া হওয়ার চান্সেস বেড়ে যায়। কারণ কি করে না, ওভার প্রোডাকশন অফ APOB অ্যান্ড VLDL, ঠিক আছে। এই জিনের প্রবলেমে কি হয় না, VLDL আর APOBর এক্সেস প্রোডাকশন হয়। নেক্সট কি বলছে না, পলিজেনিক হাইপার কোলেস্টেরোলিয়া যদি থাকে, সেটা কি না, পলিজেনিক মানে কি, মাল্টিপল জিন যদি ইনভলভ হয়, যেরকম একসাথে অনেক কটা যদি জেনেটিক ফ্যাক্টর কম্বাইন করে যেইটার জন্য বডিতে কোলেস্ট্রল ঠিক করে ইউটিলাইজ হচ্ছে না বা অন্য কোনো মেকানিজমে প্রবলেম হচ্ছে কোলেস্ট্রলের, সেই ক্ষেত্রে
পলিজেনিক হাইপার কোলেস্টেরোলেমিয়া হতে পারে। তো এইগুলো গেল জেনেটিক কারণ। নেক্সট বলছে সেকেন্ডারি বা অ্যাকোয়ার্ড কারণ। তো সেকেন্ডারি বা অ্যাকোয়ার্ড কারণ বলতে কি বলছে না, যেগুলো আমাদের জেনেটিক বা বংশগত নয়, আমাদের ডিসঅর্ডার্স এবং লাইফস্টাইল প্রবলেমস বা অন্য কোনো ফ্যাক্টর থেকে আমরা এই ডিজিজটা কজ করে থাকি। প্রথমেই কি বলছে না, ডায়েটারি ফ্যাক্টর হতে পারে সেকেন্ডারি কজ। হাই ইনটেক অফ স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, কোলেস্ট্রল যদি কেউ ইনটেক করে বেশি, সেই ক্ষেত্রে তার ব্লাডে এক্সেস এলডিএল হওয়ার চান্স থাকে। নেক্সট কি বলছে, মেটাবলিক ডিসঅর্ডার্স যদি কিছু লাইফস্টাইলের জন্য সে অ্যাকোয়ার করে থাকে, যেরকম ডায়াবেটিস মেলিটাস, হাইপারথাইরয়েডিজম, ওবেসিটি, মেটাবলিক সিনড্রোম, এই ধরনের মেটাবলিক ডিসঅর্ডার যদি কেউ অ্যাকোয়ার করে থাকে নিজের লাইফে, সেই ক্ষেত্রেও তাদের এই কোমরবিডিটিগুলোর জন্য কিন্তু ব্লাডে কোলেস্ট্রলের পরিমাণ বেশি হতে পারে। নেক্সট কি বলছে, কিডনি অ্যান্ড লিভার অ্যান্ড কিডনি ডিজিজ যদি কারোর থাকে, যেরকম নেফ্রটিক সিনড্রোম থাকে বা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি থাকে, এই ক্ষেত্রেও কিন্তু হাইপার কোলেস্টেরোলেমিয়া হওয়ার চান্সেস হয় বেশি। ড্রাগস কি না, কিছু কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো কিন্তু আমাদের শরীরে এলডিএলের ব্লাডে এলডিএলের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয়। কেমন ড্রাগ না, কি বলছে, থায়াজাইড ডাইউরেটিক্স, তারপরে কর্টিকোস্টেরয়েডস, বিটা ব্লকার্স, এরকম ড্রাগসও কিন্তু হাইপার কোলেস্টেরোলেমিয়া করতে সাহায্য করে। তারপরে কি না, সেডেন্টারি লাইফস্টাইল, তার সাথে সাথে এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন, এরকম হ্যাবিটসও কিন্তু এলডিএলের পরিমাণ আমাদের শরীরে বাড়িয়ে দেয়। এবারে হাইপার কোলেস্টেরোলেমিয়া দেখো কিছু টাইপস আছে, সেই টাইপসগুলো কি, প্রথমটা হচ্ছে পিওর হাইপার কোলেস্টেরোলেমিয়া। এই ক্ষেত্রে কি হয় না, এলিভেটেড এলডিএল অনলি, ঠিক আছে, সাধারণত ফ্যামিলিয়া হাইপার কোলেস্টেরোলেমিয়া থেকেই এটা হয়, বা জেনেটিক হাইপার কোলেস্টেরোলেমিয়া থেকেই হয়। কারোর যদি জিনের কোনো প্রবলেম থেকে বা প্রাইমারি কজের জন্য এলডিএলের পরিমাণ ব্লাডে বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই পিওর হাইপার কোলেস্টেরোলেমিয়াটা হয়। নেক্সট বলছে কি না, মিক্সড হাইপার কোলেস্টেরোলেমিয়া। নেক্সট টাইপটা কি, মিক্সড হাইপার কোলেস্টেরোলেমিয়া। এই ক্ষেত্রে কি হচ্ছে না, এলিভেটেড এলডিএল তার সাথে সাথে এলিভেটেড ভিএলডিএল, মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিনও বেশি হয়, তার সাথে সাথে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিনও বেশি হয়। এইটা হলো ফ্যামিলি বা জেনেটিক প্রবলেমের সাথে সাথে হাইপার লিপিডেমিয়াও যদি কারোর থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়। নেক্সট টাইপ হচ্ছে পলিজেনিক হাইপার কোলেস্টেরোলেমিয়া। এই টাইপটাতে কি হয় না, মাইল্ড টু মডারেট এলডিএল এলিভেশন ডিউ টু মাল্টিপল জিন অর লাইফস্টাইল। পলিজেনিক হাইপার কোলেস্টেরোলেমিয়াটা কখন হয়, যখন এলডিএল এলিভেশন হয় শুধু জিনের কারণে নয়, তার সাথে সাথে লাইফস্টাইল প্রবলেমসের জন্য যখন হয়, ঠিক আছে। এই হলো কোলেস্টেরোলেমিয়া টাইপস। নেক্সট আমরা দেখছি রিস্ক ফ্যাক্টরস। তো রিস্ক ফ্যাক্টরসে দেখো, রিস্ক ফ্যাক্টরস মেনলি কিছু কিছু টাইপসের আছে। প্রথম টাইপটাই হলো নন মডিফায়েবল, মানে যেই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা চাইলেও মডিফাই বা চেঞ্জ করতে পারবো না, সেগুলো কি, একটা হলো এজ, ঠিক আছে, বয়সের সাথে সাথে রিস্ক বাড়ে। নেক্সট হলো জেন্ডার, মেলে চান্সেস বেশি থাকে ফিমেলের আনটিল মেনোপজ, তার সাথে সাথে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে।
এরপর আসছে কি না মডিফায়েবল ফ্যাক্টরস। এই মডিফায়েবল ফ্যাক্টরসগুলো কি না, এই মডিফায়েবল ফ্যাক্টরস হলো যেই ফ্যাক্টরগুলোকে আমরা নিজেদের লাইফস্টাইল বা হ্যাবিটস চেঞ্জ করে মডিফাই করে আমরা চেঞ্জ করতে পারি বা কম বেশি করতে পারি। সেগুলো কি, যেরকম হাই ফ্যাট ডায়েট, ওবেসিটি, স্মোকিং, ডায়াবেটিস, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, স্ট্রেস, এই ফ্যাক্টরগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। নেক্সট কি বলছে না এমার্জিং মার্কার্স। এই এমার্জিং মার্কার্স কি না হাই HSCRP, এলিভেটেড LPA, হাই হোমোসিস্টিন লেভেলস। তো এইগুলো কি একবার আমরা দেখে নিচ্ছি। তো এলিভেটেড LPA মানে কি বলছে না যদি লিপোপ্রোটিন এর পরিমাণ আমাদের বডিতে বেশি থাকে, ঠিক আছে, কিংবা হোমোসিস্টিনের লেভেল যদি বডিতে বেশি থাকে, ঠিক আছে, তো এই ক্ষেত্রেও কিন্তু রিস্ক ফ্যাক্টরস হয়ে যায় হাইপার কোলেস্টেরোলেমিয়ার। ঠিক আছে, তো রিস্ক ফ্যাক্টরসগুলো দেখলাম। এবার আমরা দেখব ক্লিনিক্যাল ফিচার্স আর ডায়াগনোসিস কি কি ক্লিনিক্যাল ফিচার্স বা সিমটমস আমরা দেখতে পাই আর ডায়াগনোসিস কি করলে আমরা বুঝতে পারি। তো ক্লিনিক্যাল ফিচার্স কি, প্রথমেই দেখি ইউজুয়ালি অ্যাসিমটোম্যাটিক, ইনিশিয়ালি কোনো সিমটম দেখা যায় না। নেক্সট হচ্ছে জ্যানথমাস। সেই জ্যানথমাসটা কি না, জ্যানথমাস মানে হলো কোলেস্ট্রল ডিপোজিটস ইন টেন্ডনস অ্যান্ড স্কিনে আর টেন্ডনে কোলেস্ট্রল ডিপোজিট হতে থাকে। তারপরে কি বলছে জ্যান্থালাসমা। হোয়াট ইজ জ্যান্থালাসমা না ইয়েলো ডিপোজিশন নিয়ার আইলিডস। তো কি বলছে না যদি চোখের কাছে না আইলিডসের কর্নারে নিয়ার দ্য নোজ মেনলি হয় এটা ইয়েলো প্যাচ ফর্ম হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে বুঝতে পারি যে পেশেন্টের হাইপার কোলেস্টেরোলেমিয়া হয়েছে। নেক্সট বলছে কর্নিয়াল আর্কাস। ঠিক আছে, এটা কি না এক ধরনের কর্নিয়াল আর্কাসটা কি না এক ধরনের লিপিড রিং যেটা কর্নিয়ার চারিদিকে হয়। ঠিক আছে, সিন ইন ওল্ডার অ্যাডাল্টস অর প্রিম্যাচিওর ইন ফ্যামিলিয়া কেসেস। তো এই কর্নিয়াল আর্কাসটা বা লিপিড ফর্মেশন অ্যারাউন্ড কর্নিয়াটা কিন্তু ওল্ডার অ্যাডাল্টসের মধ্যেই দেখা যায়। নেক্সট কি বলছে প্রিম্যাচিওর অ্যাথেরোস্ক্লেরোসিস কার্ডিওভাস্কুলার ডিজিজে। অনেক সময় প্রিম্যাচিওর অ্যাথেরোস্ক্লেরোসিস হলেও কিন্তু এটা বোঝা যায়, যেরকম এমআই বা অ্যানজিনা বা স্ট্রোক যদি হয় কারোর, সেই ক্ষেত্রে কিন্তু বুঝে নিতে হবে আমাদের যে তার হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে। এবারে কি বলছে ডায়াগনোসিস কি না লিপিড প্রোফাইল দেখতে হবে, ফাস্টিং অর নন ফাস্টিং। ঠিক আছে, টোটাল কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল, এইচডিএল কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড দেখতে হবে। জেনেটিক টেস্ট করতে হবে কিছু কিছু, যাতে ফ্যামিলিয়া কেসেস আছে কিনা সেটা বুঝতে পারবো। তার সাথে সাথে সেকেন্ডারি কজও আমাদের দেখতে হবে, যেরকম কারো থাইরয়েড আছে কিনা, কিংবা লিভার কিডনি ফাংশনস ঠিক আছে কিনা, লিভার কিডনি ফাংশন টেস্ট দিয়ে এইগুলো টেস্ট করে আমরা ডায়াগনোস করতে পারি যে হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে কি না। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট। তো প্রথমেই দেখো
কি বলছে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, ডায়েটারি চেঞ্জেস আনতে হবে, যেরকম থেরাপিউটিক লাইফস্টাইল চেঞ্জ যেটাকে বলে। কি করতে হবে সেক্ষেত্রে, লোয়ার স্যাচুরেটেড ফ্যাট less than 7% অফ টোটাল এনার্জি, লোয়ার ডায়েটারি কোলেস্ট্রল নিতে হবে 200 mg per day কম, হাই সলিউবল ফাইবার নিতে হবে যেরকম ওটস, লেগিউমস, ফ্রুটস। নেক্সট হচ্ছে ইনক্লুড প্লান্ট স্টেরলস 2 গ্রাম পার ডে। ঠিক আছে, এগুলো হলো ডায়েটারি চেঞ্জেস। তার সাথে সাথে কি করতে হবে আরও চেঞ্জেস লাইফস্টাইলে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি 150 মিনিট পার উইক মডারেট ইন্টেন্সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, ওয়েট রিডাকশন করতে হবে ইন কেস অফ ওভারওয়েট আর ওবিস পেশেন্টস, কুইট স্মোকিং অ্যান্ড লিমিট অ্যালকোহল। তো এই লাইফস্টাইল মডিফিকেশনসগুলো কিন্তু করতে হবে যদি কারোর হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকে। তো আজকের ক্লাস এই অবধি। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। আর আমার একটু শরীরটা খারাপ থাকার জন্য আজকে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে কিছু কিছু জায়গায়, সরি ফর দ্যাট। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তার জন্য। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।